পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় আমার পরম প্রিয় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। লক্ষ্মী স্বরূপণী পরমাধ্যায় জগৎজননী শ্রী শ্রী বড়মা চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। ঠাকুরের প্রিয় আদরের খোকা পরম পূজ্যপাদ শ্রী শ্রী বদ্দার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। বর্তমান আচার্য দেব শ্রী শ্রী দাদার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। পূজনীয় বাবাইদের চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। আচার্য এবং পূজনীয় অবিন্দারও চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। ঠাকুরবাড়ির সকলের চরণেই আমার শতকোটি প্রণাম জানাই। আমি বিভিন্ন আলোচনা পত্রিকা এবং বিভিন্ন ইষ্ট সান্নিধ্যে থাকা ব্যক্তিদের আলাপ আলোচনা এবং সেই বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে যে ভাবাদর্শ দিব্যজীবনী ঠাকুরের কথা বলা হয় সেগুলো শুনেই আমি অনুপ্রাণিত হয়ে সেটাই আপনাদের আমি বলার চেষ্টা করছি। এবং আমি এখানে আলোচনায় পড়েছিলাম অমিয় বাণী শ্রদ্ধেয় শ্রী অশ্বিনী কুমার বিশ্বাস তার সাথে উনি লিখেছিলেন ঠাকুর যে কথোপকথন করছিলেন। তো শ্রদ্ধেয় বিরুদাময় যিনি মুক্তার উনি কথোপকথনের সঙ্গে ওনাকে শ্রী ঠাকুর বলছেন যে দেখুন আপনাদের কাছে যখন সকলে তাদের অগুণের কথা খুলে বলতে পারবে আর আপনারা সেগুলো সয়ে নিতে পারবেন তখনই তাদের ওয়েলফেয়ারের জন্য তীব্র বেগে কাজ করতে পারবেন। জগতে তথাকথিত পাপি তাপি তরতর করে উদ্ধার হয়ে যাবে। আপনাদের কাছে এখন তো তা সবাই বলতে পারে না, কারণ আপনারা তো লোকের অগুণগুলো সয়ে নিতে পারেন না। অমনি তাদের প্রতি ঘৃণার ভাব জেগে ওঠে আর তাদের উদ্ধারের জন্য লাগতে পারেন না। এ হলে তো হবে না। জানেন তো বেদান্তের প্রথম সূত্রই অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, তেমনি শ্রী রামকৃষ্ণ বেদান্তের প্রথম সূত্র ঘৃণা লজ্জা ভয় তিন থাকতে নয়। আপনাদের তা বিশেষ করে অ্যাসিমিলেটেড করে নিতে হবে। আবার বললেন দেখুন আপনি বিরুদ্ধা প্রভৃতি মুক্তার তো আছেনই, এখন এই ক্ষুদ্র মুক্তারি ছেড়ে সেই সম্রাট পরম পিতার দরবারে জগতে যাদের পাপি তাপি বলে সেই আসামিদের পক্ষে মুক্তারি করতে লাগুন। আপনারা মুক্তারের জাত, আসামির জাত নন। আপনারাই তো তা করবেন, তাদের ডিফেন্ড করবেন, খালাস করে দিবেন। মক্কেল অন্যায় করেছে বলে তাকে ঘৃণা করলে তো তার উপকার করা যাবে না, বরং করেছে অন্যায়, এইরূপ করে চলো এবং আমি তোমার জন্য যথাসাধ্য চেষ্টা করব। তাকে বলে খালাস হওয়ার পন্থায় নিয়ে যেতে হবে এবং পরিণামে তাকে খালাস করে দিতে হবে। এই তো আপনাদের কাজ। প্রফুল্ল বাবু ওকালতি আপনাদের মুক্তারি। সব এই পাপি তাপি বলে কথিত আসামিদের পক্ষে পরম পিতার দরবারেই করতে হবে। লেগে যান, নেমে পড়ুন, তাহলে ক্রমে ক্রমে সব ঠিক হয়ে যাবে। অন্যায় করেছে বলে তাদের অ্যাকিউজ না করে দূরে ঠেলে না দিয়ে বুকে তুলে নিয়ে এখন সংশোধনের সহজ পন্থা, যা আপনারা জানেনই, তাই দেখিয়ে দিয়ে ভালোবেসে সংশোধন করে নেন। খুব সহজে তা হবে, তা তো জানেনই। রেঞ্জ আপনাদের কত দূর তা তো জানেনই। কোনো ভয় নাই, চিন্তা নেই, নির্ভয়ে কিংডম ও বাধা রোড প্রতিষ্ঠা করুন। পরমপিতা সব সন্তানকে ভাই করে নেন, জগৎকে উদ্ভুত করে লেগে যান। মারামারি কাটাকাটি নাই, বুকে আলিঙ্গন করে ভাইকে তুলে নিতে প্রেমের ধারায় জগৎ জয় করতে পারবেন। লেগে যান, পরমপিতার ফেভারেট চাইল্ড হয়ে এখনো সামান্য ক্ষুদ্র মুক্তারি নিয়ে বসে আছেন, তার কোটে মুক্তারি করতে লেগে যান। বোঝেন না আপনাদেরই তো অধিকার, এত সুবিধা থাকতে এমনভাবে ছোট হয়ে থাকতে লজ্জা হয়। তো ঠাকুর আবার বললেন দেখুন যখন তাকে মানতেই চান, বিশ্বাস করতে চান, তখন সাধন ভোজন ভালো করতে পারছেন না বলে আক্ষেপ করার দরকার কি? তাকে বিশ্বাস করুন, তিনি তাহলে সব করে দেবেন। তিনি আপনাদের হয়ে যাবেন, তাকেই পাবেন। আর তাকে যা বলে বিশ্বাস করেন আপনাদের করা বিশ্বাস আনুভূতিক হলে তাই পাওয়া হবেই, কোনো ভয় নাই। ঠাকুর আরেক জায়গায় বলছেন যে আমি বলছি আমরা বিশ্বগুরু সন্তান বলে গর্ব করি। করাটা তো ভুল নয়, কারণ নিজের জ্ঞান বিশ্বাস বুদ্ধি বিদ্যার দ্বারা এতদিন যা বুঝলাম তাতে দেখতে পাচ্ছি সত্যি সত্যি অসীম কৃপালাভে ধন্য হচ্ছি, কৃতার্থ ও হয়েছি। কাজেই তা অস্বীকার করতে পারি না। কিন্তু আবার বিশ্বগুরু সন্তানের স্বভাব হয় না, এমন কত কাজ করে ফেলেছি তাতে মানুষের রেসপন্সিবিলিটি তো ঠাট্টা করতেই পারে, বলতে পারে যদি বিশ্বগুরু পেয়ে থাকো তবে এমন কাজ
কেন করো? তোমাদের ব্যবহারে প্রকাশে যে তোমরা যা পাও নাই, বিশ্বগুরু টুরু ওসব বাজে কথা। তখন মনে বড় আঘাত লাগে, কারণ নিজের দোষে পিতাকে পর্যন্ত খাটো করা হয়, কাজে আত্মগ্লানি উপস্থিত হয়। তো এখানে আমি আলোচনায় এক মায়ের পরমপিতার যে দয়া পেয়েছেন সেটাই আমি সংক্ষেপে বর্ণনা করছি। যে উনি যখন ওনার জন্ম হন, তো উনি বাবা জ্যোতিষবিদ্যা জানতেন। তো মা বললেন যে ঠিকুজি দেখতে, তো বাবা বললেন যে ও তো জন্ম কাটাতে এসেছে, নক্ষত্র বল খুবই দুর্বল, কখনো আমাদের ছেড়ে যেতে পারে। ঠিক এভাবে চলছিল, কিন্তু যখন ওর 14 কি 15 বছর, তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়েন। বাবা চিন্তায় অস্থির, কি করবেন? তো ভাবছেন, শুনেছি দীক্ষা নিলে পুণ্যজন্ম হয়, তো ওকে পরম পুরুষের দীক্ষিত করে তার চরণে সমর্পণ করে রেখে দিই, তাহলে তো বেঁচে থাকতে পারে। তো এইদিকে ওনার দাদা, সেই মায়ের দাদা 5-6 বছর আগে আসামে এসেছিলেন কর্মসন্ধানে, সেখানে ঋত্বিক দাদাদের সাথে পরিচয় হয়ে সৎনামেও দীক্ষিত হন। তো উনি দেওঘরের দয়ালের দর্শন পেয়েও ধন্য হয়েছিলেন, এবং সেখানে দয়ালের সাথে দর্শন করে আসার সময় দয়াল বললেন যে যা মা বাবার প্রত্যক্ষ সেবা কর গিয়ে। তো উনি যখন ঘরে আসলেন পিতামাতার সান্নিধ্যে, ওনার এই অসুস্থতা দেখে সেটাও দেওঘরে জানালেন। একদিন রাতে স্বপ্ন দেখলেন যে ওনার বোনের অকাল মৃত্যু হচ্ছে। তো উনি ভোরে স্টিবিতে করে সেটা দয়ালের চরণে প্রার্থনা জানালেন যে বোনটা যেন বেঁচে যায়। তো উনি এদিকে ওনার বাবাও বলাতে উনি ব্যস্ত হয়ে ঋত্বিক খুঁজে ওনার দীক্ষার ব্যবস্থা করে দেন। তো এবং দীক্ষা বোনেরও, সেই বোনের আর ভাইদেরও দীক্ষা হয়ে গেল। তো এইভাবে কিছুদিন মানে যেটা অসুস্থতা ছিল তার থেকে উনি একটু সুস্থ হয়ে উঠলেন সেই মা। তো এর মাঝে তিনি সুস্থ হয়ে হায়ার সেকেন্ডারি পরীক্ষাও দিলেন, কলেজে ভর্তি হলেন, এবং মেডিকেল পড়ার জন্য উনি সেই ব্যবস্থা করতে থাকলেন। সেই চলার পথেও অনেক বাধা বিপত্তি হয়ে যে উনি মেডিকেল পড়তে আরম্ভ করলেন, এবং প্রতি পদে পদে ঠাকুরবাড়ির পরামর্শ নিয়েই চলতে থাকলেন। তো সেখানে মেডিকেলে কিছু বিরোধের বলে পরীক্ষাও দেরি হয়ে যায়। তো বাবা ভাবলেন যে আর পড়াশোনা হবে না, বিয়ের ব্যবস্থা করা যাক। তো ওনার দাদা সেই দেওঘরে জানালেন, এবং তখন ওনারা বললেন যে যদি তেমন কোনো ছেলে পাওয়া যায় বিয়ে দিয়ে দিতে। তো বিয়ের দিন ঠিক হলো। তো হলো, দেখা গেলো ওনার শ্বশুর মারা গেল। যাই হোক, 1 বছর তিনি পেয়ে গেলেন, আরও পড়ার সময় পেলেন, এবং এদিকে কলেজও খুলে গেল। তো এদিকে 1 বছর পরে ওনার বিয়ে হলো। পরপর তিনি সন্তান সম্ভবা হলেন, দুটো ছেলেও হলো। তো একদিন এর মধ্যে বহুত কষ্ট করেও পড়াশোনা করতে হয়েছে বাচ্চাদের নিয়ে। তো একবার হেলথ সেন্টারে ওনার ট্রান্সফার হয়েছিল, ওখানে উনি কাজ করতে গেছিলেন অন্যের কাছে ছেলেকে রেখে। তো যেই কাজের লোকের অজান্তে সেই ক্লার্কের, মানে সেই যিনি কিনে থাকতেন ক্লার্ক, সেই অফিসের, ওনার ছোট বাচ্চা মেয়ের সাথে ওরা ছাদে উঠে খেলছে। এদিকে সবাই এসে বলছে যে ওনার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওনার হাত পা তো ঠান্ডা হয়ে গেছে, এবং ভাবছে যে কি হলো, কোথায়, তাড়াতাড়ি খোঁজাখুঁজি, চারিদিকে তো বর্ষার জল আছে, জলে পড়লো কিনা চারিদিকে দেখলেন, কিন্তু দেখা গেল ছাদের থেকে ওই যেখানে মানে কাজ করেন সেখানে ক্লার্কের মেয়ের সাথে উপর থেকে নেমে আসছে। তো উনি প্রাণ ফিরে পেলেন, এবং পরমপিতার রাতুল চরণে প্রাণ ভরে প্রণামও জানালেন। এবং এভাবে আরও অনেক কষ্টের মধ্যে দিয়ে তিনি ডক্টরি পাশ করলেন, এবং বিভিন্ন জায়গায় ট্রান্সফারও দিয়েছিল অনেক কষ্ট করে। সেইগুলো পরমপিতার চরণে আত্মপ্রার্থনা করেও সেই অবশেষে বাড়ির সামনেই পেলেন, চাকরি করার ব্যবস্থা হয়ে গেল। এবং এইভাবে জীবনে নদীর বাঁকে বাঁকে কতভাবে যে ওনাকে রক্ষা করেছেন তিনি, সেটাই এখানে তার করুণার ধারা বলে গেছেন। তো জয় গুরু, সবাই ভালো থাকুন। ঠাকুরকে ধরে থাকলে প্রতি পদে পদে সব বিপদেই কেটে যায়। বন্দে পুরুষোত্তম। সবার মঙ্গলের কামনা করি দয়ালের চরণে। জয় গুরু।